মর্নিং এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। চলো একটা নতুন দিন শুরু করা যাক। আজকে ওয়েদারটা সকাল থেকে খুব খারাপ। আজকে 7টার সময় উঠে গেছি। উঠে সায়ন্তন এখন নেই, ও গেছে আজকে ওদের মানে সেটুলার বলছিলাম না, এখানে পার্মানেন্ট রেসিডেন্সি একটা কার্ডের জন্য ওটা অ্যাপ্লাই করতে হয়। তো ওটার জন্য আজকে এটা ইন্টারভিউ মতন হয়, তো সেখানে গেছে। আমারটা হয়তো পরে হবে, ওরটা আগে হচ্ছে আর কি। তো সেখানে গেছে সকালবেলা, ও পাউরুটি খেয়ে বেরিয়ে গেল, আর আমি আটা মেখে রেখেছি, আমার দুপুরে রুটি হবে। আর সকালে একটা ওই রুটির সঙ্গে ডিম দিয়ে ওই এগ রোল টাইপের করে খেয়ে নিয়েছি। আর এখানে চালও ভিজিয়ে রেখেছি। আর বাকি ভাত, ডাল, চিকেন, এগুলো মানে ভাত না, ডাল আর চিকেন এগুলো আছে, তো ওগুলো গরম করে নেব। আর বাকি এখন সব ঘর দোর পরিষ্কার করলাম। দেখো কুশনগুলো বেশ ভালো লাগছে, এই কালারটার সঙ্গে তিনটে কালার খুব ভালো যাচ্ছে আর কি কন্ট্রাস্টে। তো সব ঘর দোর পরিষ্কার করে নিয়েছি। এখন সেরকম কিছু নেই, একটু ইয়োগা করলাম একটু আগে। ও অফিস থেকে চলে এসছে, এই যে এখন অফিস করছে বসে। এখানে আমার ভাত হয়ে গেছে, আর বাকি সবগুলো গরম করব, এখন একটু পর গরম করব। পুরো অন্ধকার হয়ে আছে, দেখো পুরো অন্ধকার, খুব বাজে হয়ে আছে ওয়েদারটা। এই যে লাঞ্চ রেডি, আমার রুটি, ওর ভাত। এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে ও আবার একটুখানি বেরোবে, একটুখানি পোর্টে মানে ওই একটা মাছের মার্কেটে হয়তো যাবে। এখনো শিওর নয়, যদি ওয়েদার ঠিক থাকে তাহলে যাবে। ওখানে গিয়ে তোমাদেরকে ওকে দেখাতে বলবো এরিয়াটা ঘুরিয়ে, যদি ও পারে তাহলে। তো এখন যাচ্ছি, বেরিয়েছি হাঁটতে হাঁটতে। মাছ পাওয়া যায় তো এই পোর্ট এরিয়াটা, এটাই সব এইগুলো দাঁড়িয়ে আছে এখানে। তো এখানে সব এই দোকানগুলো থাকে। এবার আজকে খোলা নেই, এখানে একটা দোকানই খোলা আছে, এই দোকানটা। তো এখানে দেখবো কি পাওয়া যায় এখন। এখানে এই মাছগুলো সব আছে, এগুলো সব সামুদ্রিক মাছ। এগুলো চিংড়ি আছে, স্যালমন। তো আমরা নিয়েছি বলতে এই চিংড়িটা নিয়েছি, অ্যান্ড এখানে একটা মাছ পমফ্রেটের মতো। আমার ওই কলিগটাও চলে গেছে, ওর ওই সাইডে বাড়ি আর কি। তো এখন এই বাড়ির সামনে চলে এসেছি, মাছ নেওয়া হয়ে গেছে, গিয়ে দেখাচ্ছি কি মাছ নিয়েছি। আর এই হচ্ছে আকাশের অবস্থা, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর তার সাথে প্রচুর হাওয়া দিচ্ছে। তো এই যে মাছ এনেছে, চিংড়ি মাছ। আর এইটা স্যালমন না, স্যালমন নয়, এটা স্যালমন আইনি। এটা হচ্ছে পমফ্রেটের মতো খেতে মাছটা, বললো একটা সিরিয়াল। হ্যাঁ, দিব্যেন্দু খেয়েছে। তা সর্ষে দিয়ে করতে হবে, এমনি ভেজে ঝালও করা যাবে। মানে বললো যে আগে ভাজবে, ভেজে তারপর ঝাল করো, সর্ষে বাটা করো। এটা তো ইয়ে চিংড়ি মাছ ফ্রিজে, এটা ঢুকিয়ে দে। হ্যাঁ, এটা ধরে দিতে হবে। আবার শুয়ে পড়ি। এই ঘুম থেকে উঠলাম, উঠে ও তো কাজ করছে, আমি এই উঠে একটুখানি ভাবছিলাম তরকা বানাবো। তো টমেটো নেই, ধনেপাতাও নেই। ধনেপাতাটা পাবো কিনা জানি না, তবে টমেটোটা মেবি পেয়ে যাবো ডিস্কোতে গেলে। তো এখন ওই ডিস্কোতে যাচ্ছি। এই যে বেরোলাম, খুব ঠান্ডা। জাস্ট একদিনের মধ্যে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ওয়েদারটা এত কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজকে আবার ঠান্ডা, মানে ঠান্ডা পড়ে গেছে একটুখানি। পুরো এরকম মেঘলা হয়ে রয়েছে, যখন তখন আবার নামতে পারে আর কি। এই যে ডিস্কোতে চলে এসেছি। এই যে টমেটো নিয়ে নেব। এটা নিয়ে নিয়েছি, এবার ধনেপাতা লাগবে।
ধনে পাতা সিলেন্ড্র 30 গ্রামস পড়ে গেল। যে এবার লাইন দেবো এখানে বিলিং এ। যে কেনা হয়ে গেছে, গেছি ফ্ল্যাটে। খোল রে। গ্রাসিয়াস। শিখতে হবে তো নাকি? দেখো এখানে চোখে এখানে নিচটা, এই জায়গাটা কিরকম ফুলে গেছে। এবার কালকে থেকেই ব্যথা করছে, আজকে এরকম ফুলেও গেছে। জানি না কি থেকে হয়েছে, আঞ্জিনি থেকে হচ্ছে, মানে আঞ্জিনি হচ্ছে নাকি ঠান্ডা লেগে হয়েছে, কিন্তু বেশ ব্যথা এই জায়গাটা, আর এরকম ফুলে গেছে। এখন সন্ধ্যেবেলা ওকে বলার পরও বলছে আমারও মনে হচ্ছে একটু ব্যথা ব্যথা করছে, জানি না কি হয়েছে। এগুলো কিনলাম, পেঁয়াজ, ধনেপাতা, দুধ, গার্বেজ ব্যাগ, একটা ছোট চিটোজ, একটা ওই ওডোনিল টাইপের জিনিস, এটা বাসন মাজার জিনিস, এটা হচ্ছে রাজমা, টমেটো, দ্যাটস ইট। দেওয়ার ব্ল্যাক কফি। এখন ব্ল্যাক কফি খাই আমি, জানি না আমার এখন আর দুধ দেওয়া কফি খেতে ভালো লাগে না। এখানে কফিটা বেশ ভালো, তো ব্ল্যাক কফিটাই ভাল লাগে খেতে। আদা রসুন টমেটো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখানে ডিম, দুটো ডিম এরকম ফেটিয়ে রেখে দিয়েছি। এবার স্টার্ট করব তড়কা। কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। ফার্স্টে এর মধ্যে দেব আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিও দিয়ে দেবো। দেখো এটাকে একটুখানি হালকা ভেজে নেব, লাল করব না, কিন্তু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, তো অল্প করে এর মধ্যে জিরে দেব ফার্স্টে, অল্প করে, যেহেতু ডালটাও খুব বেশি নয়, অল্প করে দেব। দিয়ে একবার নাড়িয়ে নেব, তারপর পেঁয়াজটা দেব, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার এটা যতক্ষণ না মানে ট্রান্সপারেন্ট হচ্ছে কালারটা, ততক্ষণ একটু ভেজে নেব। এবার টমেটোটা মিশিয়ে দিচ্ছি। টমেটোটা বেশিক্ষণ কিন্তু মানে ফার্স্টে ফ্রাই করব না, কারণ কি জল ছেড়ে দিলে আর সেই টেস্টটা আসবে না, তাই জন্য হালকা ফ্রাই করে নেব, করে মশলাগুলো মেশাবো। এবার মশলাগুলো দেব। ফার্স্টে একটু হলুদ দেব, তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, দেখা যাচ্ছে তো, তারপরে দেব বিট নুন, লাস্টে দেব নুন। ফার্স্টে অল্পই দিচ্ছি, লাগলে পরে দেব। এবার এটা ভালো করে মশলাটা ভালো করে ফ্রাই করতে হবে। এই ডিমটা এবার মাঝখানে দিয়ে দেবো। এবার তরকার ডালটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে দিলাম। ইসে বানাচ্ছি তড়কা, রসুন, একটু ঘি আর কাশ্মীরি রেড চিলি পাউডার।
এটা হালকা রকম ফ্রাই করব। হয়ে গেছে ভাজা, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা কাসুরি মেথি ঘরে থাকলে সেটাও দিতে পারো, আমার কাছে নেই, এখানে পাওয়া যায় না, তাই ওটা দিইনি। যে তরকা রেডি, রুটি রেডি, এবার আমরা খেয়ে নেব। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।